عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي أيوب أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. وعن ثوبان مولى رسول الله عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من صام ستة أيام بعد الفطر كان تمام السنة. من جاء بالحسنة فله 10 أمثالها. وعن أبي سعيد قال رسول الله صلى الله عليه وسلم: أليس إذا حاضت لم تصلي ولم تصم فذلك نقصان دينها، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. لا إله إلا الله وحده
লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সকলে হৃদয়ের আবেগ উজাড় করে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব অর্জনের জন্য, বড়ত্ব প্রকাশের জন্য আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদের মতো একটা জান্নাতের বাগিচায়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জায়গা মসজিদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ঘর মসজিদে এসে বসে আল্লাহ পাক যে কিছু কথা বলা এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য মহব্বত করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যদি না চান আমরা কি আসতে পারি? আমাদের মতো অনেক মানুষ যাদেরকে আল্লাহ পাক চান নাই, তারা নিজেও হেদায়েতের পথে আসতে চায় নাই। তো এইরকম মানুষ আজকে বাহিরে চলাফেরা করতেছে। আল্লাহ পাকের প্রিয় ঘর থেকে আল্লাহ পাক তাদেরকে বঞ্চিত করে রাখছেন। তাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের প্রথম জুমা আজকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে করণীয় কিছু আমল, যা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের একটা পথ দেখিয়ে দিবে, সেই পথ আমাদের আলোচনার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলো বুঝে এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক মাস আপনাদের সামনে আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েক জুমা রমজান সম্পর্কে আলোচনা করা হয়েছে। রমজানের পরের মাস, কারণ রমজানুল মুবারক মাস থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, রমজানুল মুবারক মাস থেকে আমরা যে আমল পেয়েছি, এটা শুধু মনে করতে হবে রমজানুল মুবারক মাসের জন্যই সীমাবদ্ধ নয়। এটা হচ্ছে রমজানুল মুবারক মাসের পরেও, অর্থাৎ 11টা মাস যেন আমরা রমজানুল মুবারক মাসকে সামনে রেখে আমাদের ইবাদতগুলো এগিয়ে নিতে পারি, এই চেষ্টা এবং প্রচেষ্টা, এই চিন্তা ফিকির আমাদের হৃদয়ে থাকতে হবে। তাহলে আমল করা আমাদের জন্য একেবারেই সহজ হবে। সম্মানিত হাজিরিন, আজকে দেখেন বড় দুঃখের বিষয়, আমরা সকলেই জানি রমজানুল মুবারকে, রমজানের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার জন্য, রমজানুল মুবারক মাসের মর্যাদা রক্ষা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদিগকে বন্দী করে রেখেছিলেন, এটা আমরা প্রমাণ পেয়ে যাই রমজানুল মুবারক মাসের পরে। যখন রমজান মাস শেষ হয়ে গেল, যখন আমাদের সামনে শাওয়াল মাসের চাঁদ উদিত হলো, তখন শয়তান সেখান থেকে বের হয়ে আবার তার সাঁড়াশি অভিযান চালু করলো, যার দ্বারা আমরা দেখতে পাই আমাদের সন্তান আমাদের এলাকায়, আমাদের চোখের সামনে শয়তানের মহা পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে। আর তা হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা কথা বলছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই যে মানুষ, আমি আপনাদেরকে বলছি, আমি যখন কথা বলবো তখন আলোচনা রাখবো, তখন কেউ কোনো কথা বলবে না। এটা কি আজকের কথা? সম্মানিত হাজরিন, তাহলে শয়তান দেখেন ছাড়া পেয়ে আমাদেরকে কিভাবে কুমন্ত্রণা দিল, আমাদেরকে কিভাবে ধোঁকা দিল। আমাদের সন্তানেরা ডিজে পার্টির নামে রমজানের যে অর্জিত সম্পদ, সোয়াব, নেকি যা অর্জন করেছিলাম, মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেগুলো সব কিছু ধুলোয় মিশে গেল। এটা মহাসত্য কথা এটাই যে আমাদের চোখের সামনে ট্রাক ভাড়া করে বিভিন্নভাবে আমাদের সন্তান, আমাদের পরিবারের কেউ, আমাদের এলাকার কেউ যেভাবে ডিজে পার্টি দিয়ে বা ডিজে গান বাজিয়ে, এটা ডিজে মানে আমি নিজেও বুঝি না, আমি একটা শব্দ যেটা ইউজ করলাম এটা আমি বুঝি না, তো এইরকম গান বাজনা দিয়ে রমজানুল মুবারক মানে ঈদের আনন্দ তারা এইভাবে করছে যা শয়তান দেখেও আমার মনে হয় লজ্জিত হয়েছে। সম্মানিত হাজরিন, সুতরাং এটা হচ্ছে জঘন্যতম অপরাধ করেছে যারা এই ধরনের কাজ করেছে। আল্লাহ পাক যেন এই জাতিকে এই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছি একটি আয়াত এবং 5টা থেকে 6-7টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। সকলেই মনোযোগ সহকারে এই কথাগুলো শোনার চেষ্টা করবেন আমলের নিয়তে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, রমজানুল মুবারক মাস যাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল, আজকে অনেক মানুষ রয়েছে আমাদের কাছে যারা হচ্ছে রমজানুল মুবারক মাসে বিশেষ কারণে অসুখ অবস্থায়, আমাদের মা বোনেরা হায়েজ নেফাস অবস্থায় কয়েকটা রোজা তারা করতে পারে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং যারা সফর অবস্থায় রোজা কাজা করেছেন তাদের কাজাটা কিভাবে উঠাতে হবে এই কথাটাও ইনশাআল্লাহ আজকে আলোচনা করা হবে। তার আগে আমি প্রথম যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো সুনানে তিরমিজি হাদিস নম্বর 757 নম্বর হাদিস, সুনানে তিরমিজি হাদিস নম্বর 759 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ 2425 নম্বর হাদিস এবং সুনানে ইবনে মাজাহ 1715-16 নম্বর হাদিস এবং সূরা আনআম 160 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, প্রথম হাদিস হচ্ছে আনা আবি আইয়ুব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال من صام ستات من أيام بعد الفطر كان تمام السنة من جاء بالحسنة فله 10 أمثالها أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রমজানুল মুবারক মাসের রোজা রাখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানের রোজা রাখলো সওয়াবের আশায়, ঈমানের সাথে গুরুত্ব সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ খাতা মাফ করে দিবেন, গুনাহ খাতা থাকবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে আমার উম্মত যেন সারাটা বছর রোজা রাখার সওয়াব অর্জন করে। এটা কে চেয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দিনে বছর হয় বলেন তো? 365 দিনে বছর হয়। কয় দিনে বছর হয়? 365 দিনে বছর হয়। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা দিনে রোজা রাখা হারাম। কয়টা দিন রোজা রাখা হারাম? সবাই বুঝবেন। 5টা দিন হচ্ছে ঈদুল ফিতরের একদিন রোজা রাখা হারাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রোজা একটা সওয়াবের বিষয়, তারপরেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে এটা একটা স্পেশাল ডে, খুশির দিন, আনন্দের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দাওয়াত, ধনী গরিব সকলের বাড়িতে যেন খাবার পৌঁছে যায়
এটা হচ্ছে এই দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদেরকে দিয়েছেন। সুতরাং কোনো এলাকায় যদি কোনো অসহায় দারিদ্র ব্যক্তি, ওই এলাকায় সামর্থ্যবান ব্যক্তি থাকার পরেও যদি ওই দারিদ্র ব্যক্তি না খেয়ে থাকে, কিয়ামতের ময়দানে ওই সম্পদশালী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম এবং ঈদুল আজহারের দিন এবং আজহারের পরের 3 দিন, এই 4 দিন, মোট 1 দিন, 7 দিন বা 5 দিন রোজা রাখা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ব্যক্তি রমজানের রোজা পালনের পর সোয়াল মাসের 6 দিন রোজা রাখলো, সে যেন সারাটা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস, সুনানে ইবনে মাজাহ 1715 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাহু ক্বালা মান সামা সিত্তাতিন আইয়ামিন বা'দাল ফিতরি কানা তামামাস সানাহ। যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 6 দিন রোজা রাখলো, তা পুরনো বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা আনআম আয়াত নম্বর 160, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা নেক কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 গুণ দিয়ে থাকেন। কয় গুণ? 10 গুণ। আপনি যত নেক কাজ করবেন, প্রত্যেকটা নেক কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ সওয়াব দিয়ে থাকবেন। সুতরাং সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক মাসের 30 দিন হোক অথবা 29 দিন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরি হিসাব বলেছেন আরও বেশি দিতে পারেন। সেক্ষেত্রে 29 দিন হোক আর 30 দিনে হোক, 30 10 কত হয় বলেন তো? 30 10 300 হয়। অর্থাৎ যে ব্যক্তি রমজানুল মুবারক মাসের 30টা রোজা রাখলো, সে যেন 300 দিন রোজা রাখার সওয়াব পেয়ে গেল। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা নেক কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ দান করবেন সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিত্তাতি আইয়ামিন বা'দাল ফিতরি কানা তামামাস সানাহ। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে যেন 60টা রোজা রাখার সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে 6 10 60টা সওয়াব পেয়ে গেল। শাওয়াল মাসের কয়টা রোজা? 60টা রোজা যে ব্যক্তি রাখলো, সে যেন 6টা রোজা রাখলো, সে যেন 60টা রোজার সওয়াব পেয়ে গেল। তার মানে হচ্ছে একটার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা সওয়াব তার আমল নামায় লিখে দেবেন। 10টা রোজার সওয়াব তার আমল নামায় লিখে দেবে। বলে আলহামদুলিল্লাহ। এটা কত বড় কথা যে একটার বিনিময়ে একটা আমল করবেন, বিনিময়ে আল্লাহ পাক আপনাকে 10 গুণ দান করবেন। তার মানে হচ্ছে রমজানুল মুবারক মাসের 30 10 300টা রোজার সওয়াব পেয়ে গেলেন এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে আরও 60টা পেয়ে গেলেন। তার মানে হচ্ছে 365 দিনে বছর হলে 5 দিন রোজা রাখা হারাম। বাকি এই 30টা রোজা এবং 6টা রোজা রাখার কারণে, প্রত্যেকটা রোজার বিনিময়ে 10 গুণ পাওয়ার কারণে 360টা দিন রোজা রাখার সওয়াব, অর্থাৎ সেজন্য সারাটা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, এই হাদিসগুলো আমরা নিজে আমল করব এবং আমাদের মা বোন যারা এই হাদিস শোনা থেকে বঞ্চিত, তাদেরকে এই হাদিসগুলো শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অভিভাবক তার পর্দাশীল মহিলাদের কাছে যদি হাদিস শোনায়, সে আমল করুক চাই না করুক, 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য এই হাদিসগুলো আমরা তাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত হাজরিন, দেখেন, রমজানুল মুবারক মাস আমাদের রোজা রাখতে গিয়ে বিভিন্ন সমস্যা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে সূরা বাকারায় বলছেন, ফামান কানা মিনকুম মারিদান, অথবা তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে, রোজা রাখা অবস্থায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, মারিদান আও আলা সাফারিন, অথবা সে যদি সফর অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য দিনগুলোতে এই সংখ্যা পূরণ করে নেবে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে অসুস্থজনিত কারণে, অসুস্থ অর্থাৎ এই অসুস্থ বিভিন্ন রকম অসুস্থ হতে পারে।
যদি রোজা রাখতে সমস্যা হয়, মৃত্যু কাছাকাছি চলে আসে, যেমন ডায়াবেটিস রোগী যারা আছে, আপনার যখন বেলা 3টা যখন পার হয়ে যায় তখন তার রক্তের সুগার আস্তে আস্তে কমতে থাকে, এমনকি মৃত্যু পর্যন্ত হওয়ার ঘটনা ঘটেছে, সম্ভাবনা হতে পারে। সে কারণে ডাক্তার বলেই দিয়েছেন যে আপনি রোজা ভাঙতে পারবেন। আর যিনি এই ফতোয়া দিয়েছেন, যে ডাক্তারটা ফতোয়া দিয়েছেন, সে হচ্ছে কোরআনের এই আয়াতকে অনুসরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বোঝাতে চাচ্ছি এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না এবং তিনি নিজেও জালেম না। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের যে সমস্যা হবে, এই সমস্যার সুরাহা আল্লাহ পাক করে দিয়েছেন এবং বলেছেন যদি কেউ রোজা রাখতে যদি অক্ষম হয়, সঙ্গত কারণে, অসুস্থজনিত কারণে, মৃত্যু নিকটবর্তী চলে আসছে, সঙ্গত কারণে যদি হয়, সফর অবস্থা যদি হয়, যেই কয়েকটা রোজা কাজা হবে পরবর্তী সময়, যখন একটা বছরের আগে অর্থাৎ সামনে শাবান মাস অর্থাৎ রমজানের পূর্ব মাস পর্যন্ত এই 11টা মাস এই কাজা রোজা রাখার সুযোগ আল্লাহ পাক তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এখানে একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আন ইমরাতা আন্না উম্মাহা মাতাত ওয়া আলাইহা মিন রমাদান ফাকালাত লি আয়েশা আফলিহি আনহা ক্বালাত লা বাল তুসাদ্দিকি আনহা মাকানা কুল্লা ইয়াউমিন নিসফি সাইন আলা কুল্লি মিসকিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি রমজানের রোজা কাজা রেখে যদি মৃত্যুবরণ করে, আর তার পরিবারের পক্ষ থেকে এই কাজাটা উঠানোর কোনো মানুষ না থাকে, সকলেই অসুস্থ থাকে, তাহলে প্রত্যেকটা রোজার পরিবর্তে একশা পরিমাণ খাদ্য মিসকিনকে দান করে দিতে হবে। সুবহানাল্লাহ। দেখেন এখানে কত বড় সুযোগ করে দিয়েছেন। রোজা রাখতে পারলেন না, অথবা পরবর্তী সময়েও রাখতে পারলেন না, বা যে কোনো অবস্থায় অসুস্থই আছেন, রোজা রাখতে পারলেন না, তাহলে আমাদের অর্ধশা যেটা আমরা দিয়েছি অর্থাৎ 70 টাকা একটা রোজার বিনিময়ে একটা মিসকিনকে দিয়ে দিতে হবে। যদি দিয়ে দেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর থেকে রোজার হকটা আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। এটা সুযোগ করে দিয়েছেন সম্মানিত হাজরিন। এবং যারা হায়েজ অবস্থায় থাকে, মহিলারা 5টা 6টা 7টা এইভাবে যাদের রোজা কাজা হয়ে যায়, রমজানুল মুবারক মাসে যাদের রোজাগুলি কাজা হয়ে যায়, এই রোজাগুলো সম্মানিত হাজরিন রমজানের পরবর্তী সময় অর্থাৎ সামনে শাবান মাস আসার আগে এই রোজাটা তারা পূর্ণ করে নেবে। সম্মানিত হাজরিন, এই হাদিসগুলো যেন আমরা সকলেই বুঝে আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, তো আমরা ফিরে যাই শাওয়াল মাসের যে 6টা রোজার বিষয়ে কথা আসছিল। এই 6টা রোজা কিন্তু অবশ্যই শাওয়াল মাসেই অর্থাৎ যে রানিং মাস আছে এই মাসেই এই 6টা রোজা করে নিতে হবে। আপনি চাইলে আজকে একটা রাখতে পারেন, কালকে একটা রাখতে পারেন, অথবা 2 দিন পরে একটা রাখতে পারেন, ভেঙে রাখতে পারেন, আবার একসাথে রাখতে পারেন। আপনার যেভাবে সুবিধা হবে সেইভাবেই এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। সম্মানিত হাজরিন, তো এই বিষয়গুলো যদি বলে, দেখেন খুব সুন্দর কথা। যদি আপনি এই 30টা রোজা রাখলেন এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখলেন, বছরের যে কোনো সময় যদি ইন্তেকাল করেন, মৃত্যু মুখে পতিত হন, তাহলে মনে রাখবেন রোজা অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কারণ যেদিন আপনি মৃত্যুবরণ করেছেন সেই দিনও আপনার আমল নামায় রোজার সোয়াব লিপিবদ্ধ করা হবে। যদিও মৃত্যুবরণ করেন তবুও পূর্ণ বছরের সোয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে থাকবেন। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা সকলেই এই জিনিসগুলো বুঝে আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এর জিম্মায় রেখে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার অভিভাবক তার রোজাটা পূর্ণ করে দিবে। তার মানে হচ্ছে কাজা রোজা রেখে যদি কেউ মৃত্যুবরণ করে, রোজা রেখে কাজা হয়ে গেছে, রমজানের পর মৃত্যুবরণ করে দিল। এটা হচ্ছে বুখারীর হাদিস নম্বর 1828 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে রোজা রাখা মানে রোজা কাজা রেখে যে ব্যক্তি পরবর্তী সময় মৃত্যুবরণ করলো, তাহলে এই রোজাটা তার পরিবারের পক্ষ থেকে, যারা অভিভাবক আছে তাদের পক্ষ থেকে এই মানে রোজার কাজাটা উঠিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় সুযোগ করে দিয়েছেন, একটা উঠা নিলেই হবে, যে কেউ, অর্থাৎ তার অভিভাবকের মধ্যে থেকে যারা আছে তারা এটা নেবেন। আরেকটা হাদিস, আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামু আনহু ওয়ালিয়ুহু, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নম্বর 2582। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে যে যারা রোজা কাজা অবস্থায় মৃত্যুবরণ করেছে, অভিভাবকের উচিত, যারা দুনিয়াতে জীবিত আছে তাদের উচিত এই রোজা তার পক্ষ থেকে আদায় করে নেওয়া। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলছেন, হাদিস নম্বর সহিহ মুসলিম হাদিস নম্বর 2565 নম্বর হাদিস, আমি হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহি সাওমুন শাহরিন আফা উকিদি আনহু ফাকালা লাউ কানা আলা উম্মিকা দীনুন আও কুনতু কাদিয়াহু আনহা ফাকালা নাআম ক্বালা ফাদাইনুল্লাহু আহকু আইয়ুখদা। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা রোজা কাজা রেখে মৃত্যুবরণ করেছেন, এখন আমার কি করণীয়, আমার কি করা উচিত? আমি কি মায়ের পক্ষ থেকে এই কাজা রোজাটাকে আদায় করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকুমতু কাদিয়াতুন আনহা, যদি তোমার মায়ের যদি ঋণ থাকতো, অর্থাৎ অর্থ সম্পদ যদি ঋণ থাকতো, তাহলে কি এই ঋণটাকে তুমি পরিশোধ করতে না? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি পরিশোধ করে দিতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটা হচ্ছে ফাদাইনুল্লাহ আহাক্কু আইয়ুকদা, তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করা তোমার উপর খুবই জরুরি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কাজা রোজাটা কার উপর ঋণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঋণী। এই ঋণটা পরিশোধ করা সন্তান হিসাবে তোমার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত হাজিরিন, বড় দুঃখের বিষয়, আমরা তো নিজেও রোজা রাখি না, আমরা অনেকে কি করি না, নিজেই রোজা রাখি না, আবার মাতা পিতার এই যে রোজার যে ঋণ রয়েছে আল্লাহর কাছে, এটা আবার কিভাবে পরিশোধ করি। সম্মানিত হাজিরিন, খুবই সাবধান। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্তগুলো বিষয় বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আন আবি সাঈদ ইবনে ক্বালা কানা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা ইযা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম ফাযালিকা নুকসানু দীনুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিস নাম্বার দিয়ে বলছি, বুখারীর হাদিস নম্বর 1951 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যে ঋতু অবস্থায় যে রোজাটা কাজা হয়, এটা অবশ্যই পরবর্তী সময় তা পূরণ করে নিতে হবে। কিন্তু যারা নামাজ, মানে ওই সময় যে নামাজগুলো কাজা হয়, এই নামাজটা আর পূরণ করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরেকটি নির্দেশ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি প্রথমেই যে হেডলাইনটা বলছিলাম তা হলো রমজানুল মুবারক মাসের পরে শাওয়াল মাসে করণীয় কিছু আমল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা করেছেন, তা আমাদেরকেও করতে হবে। কি বলেন, করতে হবে কি না? সুতরাং আমরা সকলেই মনে রাখি হেডলাইন, তা হলো যে আমরা রমজানুল মুবারক মাসের রোজার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ রাখি বলেন। এবং এই হাদিসটা আমাদের বাসায় আমার মা বোন যারা আছে তাদেরকে হাদিসটা শুনিয়ে দিব। যদি কেউ 6টা রোজা রাখে তাহলে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, ঋতু অবস্থায় যদি কারো রোজা কাজা হয়ে যায়, তাহলে এই রোজাটা পরবর্তী সময়, অর্থাৎ সামনে শাবান রমজানুল মুবারক মাসের আগে এই যে কয়েকটা রোজা কাজা হবে এটা পূর্ণ করে নিতে হবে। সফর অবস্থায় যদি কারো রোজা কাজা হয়ে থাকে, তাহলে সফর অবস্থায় রোজাগুলো সামনে রমজানের আগে পূরণ করে নিতে হবে। অসুস্থ অবস্থায় যার রোজাগুলি কাজা হয়েছে, এই কাজা রোজাগুলো পরবর্তী সময়, অর্থাৎ 1 বছরের মধ্যে এই কাজা রোজাটা পূরণ করে নিতে হবে। এটা হচ্ছে রমজানুল মুবারক মাসের পরে করণীয় আমল। আরেকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা খুবই গুরুত্ব দিতেন, যা আমরাও গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তা হলো সুনানে নাসাই হাদিস নম্বর 3239 নম্বর হাদিস। শাওয়াল মাসে বিবাহ করা বিষয় নিয়ে হাদিস এসেছে, অর্থাৎ শাওয়াল মাসে বিবাহ করা কি
এটাও একটা সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। কারণ শাওয়াল মাসে বিবাহ করা যে সুন্নাহ, এই ব্যাপারে আন আয়েশা ক্বালাত তাযাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালিন ওয়া উদখিলতু আলাইহি ফি শাওয়ালিন ওয়া কানাত আয়েশা তুহিব্বু আন তুদখিলা নিসাআহা ফি শাওয়ালিন ফাআইয়ু নিসাইহি কানাত আখযা ইনদাহু মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন কোন মাসে? শাওয়াল মাসে। এবং আয়েশা ওয়া কানাত আয়েশা তুহিব্বু আন তুদখিলা নিসাআহা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেন যে শাওয়াল মাসে মহিলাদের বাসর হোক, এটা আমার খুবই পছন্দনীয় একটা কাজ। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে শাওয়াল মাসে, এবং শাওয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে 7 বছর বয়সে। কয় বছর? কয় বছর বয়সে? 7 বছর বয়সে বিবাহ হয়েছে শাওয়াল মাসে। আর 9 বছর বয়স যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠিয়ে নিয়েছেন, সেটাও ছিল শাওয়াল মাসে, এবং বাসর রাত যেদিন হয়েছে সেটাও ছিল শাওয়াল মাসে। এই হাদিসটা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই, বলেন সুবহানাল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই বলছেন যে যেমন আমি শাওয়াল মাসে বিবাহ করাকে পছন্দ করেন, যেহেতু রাসূল আমাকে বিবাহ করেছেন শাওয়াল মাসে, এবং শাওয়াল মাসে তার ঘরে নিয়েছেন, এবং বাসর রাত হয়েছে শাওয়াল মাসেই। হাদিস সুনান নাসাই, হাদিস নম্বর 3239 নম্বর হাদিস। সুতরাং তিনি বলতেন তার কোন স্ত্রী তার নিকট আমার চাইতে অধিক নৈকট্য প্রাপ্ত নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল আমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কিন্তু বেশি ভালোবাসতেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু ওনার ইন্তেকালের পর যতগুলো সাহাবী, কারণ উনি ছিলেন অল্প বয়সে একজন বাচ্চা মহিলা। সুবহানাল্লাহ বলেন। 7 বছর বয়স ছোট না? 9 বছর বয়সে রুখসতি হয়েছে ছোট না? সম্মানিত হাজরিন, বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, কথা লম্বা করছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বন্ধুর মেয়েকে বিবাহ করা তারা কুসংস্কার মনে করত। বন্ধুর মেয়েকে বিবাহ করা কি মনে করত? কুসংস্কার মনে করত, জাহিলিয়াত মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটতম বন্ধু কে ছিলেন বলেন তো? কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটতম একজন বন্ধু। এবং জাহিলিয়াতের যুগে শাওয়াল মাসে বিবাহ করা তাদের কাছে নিষিদ্ধ ছিল এবং অপমানজনক বিষয় ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমলের মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছেন কুসংস্কার থেকে জাতি সবসময় নিরাপদ থাকবে, মুসলমান সবসময় নিরাপদ থাকবে, ইসলাম সবসময় নিরাপদ থাকবে। সে কারণে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়েকেই বিবাহ করেছেন শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ যত কুসংস্কার ছিল, খারাপ চিন্তা চেতনা ছিল, সবগুলো শাওয়াল মাসের এবং তার বন্ধুর মেয়েকে বিবাহ করার মাধ্যমে আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, এই জন্য শাওয়াল মাসে বিবাহ করা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। কার সুন্নাত এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। তিনি পছন্দ করতেন এবং উত্তম মনে করতেন। বাকি অন্য স্ত্রীর বিবাহ অন্য মাসেও হয়েছে, কিন্তু স্পেশালভাবে হাদিসটি বর্ণনা হয়েছে, সে কারণে আপনাদের সামনে বললাম। সম্মানিত হাজরিন, এই জন্য বিয়ে প্রসঙ্গে আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলি। আজকে আমাদের জামানায় সরকারিভাবে যে আপনার বাইন্ডিং করা হয়েছে যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। ছেলের বয়স কত? 20 বছর। সম্মানিত হাজরিন, আমার কাছে মনে হয় 18 বছরের নিচে যত রকম পাপাচার করা হয়, যত রকম পাপাচার হয়, অপকর্মগুলো হয়, সমস্ত অপকর্মগুলো 20 বছরের নিচের মহিলারাই করে বেশি। এটা আপনারা বিশ্বাস করেন চাই না করেন। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিয়েছেন যে যখন একটা মহিলার
বয়স হবে, বিবাহের বয়স হবে, তখন তাকে বিবাহ দিতে যেন কোনো বাধা না দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, গোটা জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছেড়ে আজকে বিধর্মীদের পথ অনুসরণ করছে, যে কারণে দেশের মধ্যে আমরা মুখ দিয়ে বলতেছি জেনা হারাম, এটা হারাম, ওটা হারাম, অথচ আমরা আমাদের ছেলেমেয়েদেরকে বিবাহ না দিয়ে যত রকম অপকর্ম আছে সেই অপকর্ম করার প্রতি আমরা উৎসাহ প্রদান করতেছি। সম্মানিত হাজরিন, এই আইনগুলো যারা করতেছে দুনিয়ার মানুষের কাছে যদিও তাদেরকে জবাবদিহিতা করতে হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে এবং সেই দিন তাদের ভয়ানক শাস্তি হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুতরাং আল্লাহর আইনকে আপনি কি কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন? বলেন বলেন মুসলমান বলেন, আল্লাহর আইনকে কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন? কখনোই পারেন না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বয়সের ভেদাভেদ ভুলে যেতে বলেছেন, বয়স হলে বিবাহ দিতে বলেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন যে বিবাহ করার মাধ্যমে একটা মানুষের চোখ নিচুর দিকে আসে, শীতল হয় এবং অবৈধ অপকর্ম কাজ থেকে ওই জাতিটা হেফাজত থাকতে পারে, গুনাহ থেকে তাকওয়া বেশি বেশি অর্জন হয়। জেনার কাজগুলো জেনা কাজ থেকে আল্লাহ পাক তাকে দূরে রাখেন। সুতরাং ভয়ানক কাজ সমাজে অহরহ হচ্ছে। 18 বছর বয়সের নিচে ছেলেমেয়েরা জেনা করতেছে, চলাফেরা করতেছে, এটা দোষের কিছু নয়, এটা আল্লাহর কাছে অবশ্যই দোষী, আমাদের কাছে দোষ মনে হচ্ছে না। কিন্তু সম্মানিত হাজিরিন, এই বয়সে বিবাহ দেওয়াটা এটা আমরা অপরাধ মনে করছি। কথা ওটাই, কিয়ামতের ময়দানে যারা এর পক্ষে থাকবে, 18 বছর বয়সের নিচে বিবাহ দিলে যারা এই আইনটা তৈরি করেছেন এবং এই আইনের পক্ষে যারা থাকবেন তারা কিয়ামতের দিন অবশ্যই আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হবেন এবং তারা একই কাতারে থাকবে। আল্লাহ পাক যেন আজকের আলোচনা যারা শুনছেন এই আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক যেন আমাদের সকলকে দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, দেখেন বিবাহ করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে একটা কথা বলছেন যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়, সেজন্য কি নাই বিবাহ করে নাই। কারণ সামর্থ্য থাকা ব্যক্তিকে বিবাহ করার নির্দেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিতেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলছেন যে যারা আল্লাহ বলেন তারা যদি দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলতা জীবন দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, আল্লাহ পাকের কথাই সেটা হলো এরকম যে যারা অভাবে থাকবে বিবাহ করবে আল্লাহ পাক তাদের ঘরে কি দিবেন? বরকত দান করবেন এবং অভাব পূরণ করে দিবেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভাব অনটনে ভুগছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি বিবাহ করো। দেখেন কত বড় কথা, যে এমনি অভাবে জীবন চলছে না, আবার বলছে বিবাহ করো। সাহাবী বিবাহ করলেন, আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিলেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যাকে বিবাহ করব সে তো তার রিজিক নিয়েই আমার ঘরে উপস্থিত হবে। কি বলেন? এই বিশ্বাস, ঈমান, আকীদা আমার ভিতরে থাকলে কখনো আমরা অভাব অনটনের কারণে আমরা বিবাহ থেকে দূরে থাকব না। সম্মানিত হাজিরিন, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। সংক্ষিপ্ত 2-1 মিনিটে কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে বিবাহর কয়েকটা প্রকার আছে। এখানে যারা অভিভাবক আছেন তারা মনে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভিভাবক জীবিত অবস্থায় তার ছেলে সন্তান, মেয়ে হোক অথবা ছেলে হোক, যদি কোনো রকম অপকর্ম করে, জিনার কাজ যদি করে, তাহলে এর সমস্ত দায়ভার তার অভিভাবকের কাঁধে এসে উপনীত হবে। সম্মানিত হাজিরিন, যে কারণে আপনাদেরকে বলছি, যদি আপনার ছেলে প্রাপ্তবয়স হয়ে যায় এবং আমি যে হাদিসটা বলছি সেই হাদিসের ভিতরে যদি আপনি যদি মিলে যায়, তাহলে অবশ্যই নিজের ছেলেকে বিবাহ দিয়ে গুনাহ মুক্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রথম কথা হচ্ছে ফরজ বিয়ে। এই ফরজ বিয়েটা কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার শক্তি সামর্থ্য রয়েছে, শারীরিক শক্তি রয়েছে, অর্থনৈতিক শক্তি রয়েছে, এই শক্তি যার মধ্যে রয়েছে তার জন্য এবং তার জন্য বিবাহ করা কি ফরজ। অর্থাৎ সব কিছু আছে, শারীরিক শক্তি আছে, মানসিক শক্তি আছে, তারপর অর্থনৈতিক শক্তি আছে, সব কিছু আছে, এর জন্য বিবাহ করা কি ফরজ। অবশ্যই তাকে বিবাহ করতে হবে, কারণ বিবাহ না করাটাই তার জন্য মারাত্মক অপরাধ। ওয়াজিব বিবাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শারীরিক চাহিদা আছে, স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা ওই ব্যক্তির উপর আছে,
এবং এবং যার আছে তার উপরে বিবাহটা ফরজ, ওয়াজিব। কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য ওয়াজিব করে দিয়েছেন যে বিবাহ না করার কারণে সে গুনাহগার হতে পারে, চোখের জিনা হতে পারে, হাতের জিনা হতে পারে, বিভিন্ন রকম জিনা হতে পারে। এই জিনাহ থেকে মুক্ত থাকার জন্য তাকে বিবাহ করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব বলেছেন। এবার সুন্নত বিবাহ হচ্ছে শারীরিক চাহিদা আছে হালকা, কিন্তু আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতাও রাখে, এইরকম ব্যক্তিকে বিবাহ, এইরকম ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নাহ। এরকম ব্যক্তির জন্য বিবাহ করা কি সুন্নাহ, 2 দিন আগে হোক অথবা 2 দিন পরে হোক। আরেকটা হচ্ছে নিষিদ্ধ বিবাহ, যেই বিবাহটা সকলের মনে রাখা উচিত যে সমস্ত ক্ষমতা আছে কিন্তু শারীরিক ক্ষমতা থেকে সে দুর্বল, এই ব্যক্তির জন্য আপাতত বিবাহ না করারই নির্দেশ উলামায়ে কেরাম দিয়েছেন। আর সর্বোপরি যেই কথা সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি শারীরিক ক্ষমতা আছে, মানসিক ক্ষমতা আছে, কিন্তু অর্থনৈতিক ক্ষমতাটা তার নাই, বউ পরিচালনা করার ক্ষমতা, মানে এগুলো থেকে সে একটু দুর্বল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন রোজা রাখার মাধ্যমে নিজেকে সংযত করে, সে যেন রোজা রাখার মাধ্যমে নিজেকে সংযত করে। সম্মানিত হাজরিন, সময় শেষের দিকে আজকে আমার আলোচনার যে মূল বিষয় আমি আবারও কিছুটা বলি, সেটা হচ্ছে যে রমজানুল মুবারক মাসের পরে 6টা রোজা রাখলে সারাটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। রমজানুল মুবারক মাসে যদি কারো কোনো কারণে সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়, ঋতু অবস্থায় কাজা রোজাগুলো পূর্ণ 1 বছরের মধ্যে তা আদায় করে নিতে হবে, পূরণ করে নিতে হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তৃতীয় হচ্ছে রমজানুল মুবারক মাসের পর শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসের মাধ্যমে সুন্নত প্রমাণিত হয় যে শাওয়াল মাসে বিবাহ করা। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এই শাওয়াল মাসে বিবাহ করাকে পছন্দ করেছেন এবং জাতিকে উৎসাহ করেছেন। সেজন্য এই সুন্নাতটাও যদি সম্ভব হয় আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের জিন্দেগিতে বরকত দিবেন ইনশাআল্লাহ। যাদের বিবাহের বয়স হয়েছে অবশ্যই চিন্তা করতে হবে যে সময় কেনা, বয়স নির্ধারণ নয়, নিজের চাহিদার উপর নির্ধারণ করে শক্তি, সামর্থ্য, অর্থ সম্পদ যদি থাকে, বয়স যদিও 18-20 বছর না হয়, তার আগেও যদি সে প্রয়োজন মনে করে তাহলে অভিভাবক হিসাবে আপনাকে তাকে বিবাহ দেওয়া ফরজ, ওয়াজিব এবং সুন্নতের কাতারেও পড়ে যেতে পারেন। সুতরাং এই হাদিসগুলো সামনে রেখে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আসলে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে চললে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুক্তি পেয়ে যাব, পরকালে মুক্তি পাবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এই চিন্তা ফিকির আমাদের প্রত্যেকটা মানুষের থাকা উচিত। জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আজকে অসংখ্য জ্ঞানী মানুষ এখানে আছেন আমি মনে করছি। সুতরাং আজকের আলোচনা আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য একটা শিক্ষার আলো হতে পারে। এই আলো যেন আমরা কবর পর্যন্ত নিয়ে যেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।